আসসালামু আলাইকুম। ধান রোপণের পর থেকে কৃষকদের প্রধান যুদ্ধ হচ্ছে পোকাদের সাথে। অনেক কৃষক এই পোকাদের সাথে যুদ্ধ করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে পড়ে যায়। আলহামদুলিল্লাহ, ধান রোপণের পর আমরা আমাদের ধানগুলো পরিদর্শন অনেকবার করছি, কিন্তু স্প্রে দেওয়ার পর আবার পরিদর্শন করতে যাচ্ছিলাম, যেই কারণে আমরা আমাদের বাড়ির পাশে বড় চাচা আছে, তিনি কুশিয়ার লাগাইছে। কুশিয়ার কথাটা বুঝতে পারেন না বুঝতে পারেন, আমরা আমাদের গ্রামীণ কথা এই কথাটা বলে থাকি, যেটা বাংলা ভাষায় হচ্ছে আখ। তো তিনি আখ লাগাই থাকেন প্রতিবারই মানুষদেরকে খাওয়ানোর জন্য, কারণ মানুষটা যাতে অর্গানিক জিনিস খাইতে পারে, এবং কি এই আখগুলি আমাদের এইদিকে পাওয়াটা আকাশ কুসুম ব্যাপার হয়ে গেছে। মাশাআল্লাহ, যেহেতু আমরা আমাদের ধানগুলো পরিদর্শন করতে যাব, সেখানে পোকা কি লাগছে কিনা সেটা দেখবো, তো সেখানে সেরকম কাজ নাই, সেজন্য আমরা চিন্তা করলাম যে আমরা এখান থেকে কুশিয়ার নিয়ে নিই। আলহামদুলিল্লাহ, তিনি একজন ভালো মনের মানুষ, সেই জন্য আমরা তার কাছে গিয়েছিলাম যে একটা কুশিয়ার নিতে। তো তিনি বললো যে বাবা কোনটা নিবে, আমি সেখানে সুন্দর যেটা একদম সব চাইতে মজবুত যেটা, সেটাকে দেখিয়ে দিলাম। সেটা সুন্দর করে তিনি কেটে দিয়ে আমাদেরকে দিচ্ছিল। আমি বললাম যে আমাদেরকে সুন্দর করে ভাগ ভাগ করে দিন, যেহেতু আমরা আমাদের মাঠে যাচ্ছি, সেজন্য সেটাকে নিয়ে ঘোরাবেড়া হবে না এবং কি সেদিকে ভাঙ্গা যাবে। তো উনি সুন্দর করে ভাগ ভাগ করে আমাদের হাতে দিল। নেওয়ার পর আমি বললাম যে টাকা পয়সা দিব কিনা, তিনি বলল কিছু টাকা দাও। সো উনি চাইছিল কিছু বেশি টাকা। আমি সেজন্য বললাম যে গ্রাম অঞ্চলের মানুষ, অল্প কিছু টাকা দিয়ে সেটুকু নেন, কারণ আমরা তো আপনাদের বাড়ির আশেপাশে সবসময়, এবং আমাদের চাওয়া যে আপনার কাছ থেকে আমরা টাকাই দিব না, এমনিতে খাবো, কিন্তু আপনাকে খুশি করার জন্য কিছু একটা টাকা দিলাম। আলহামদুলিল্লাহ, তিনি অল্প কিছু কুশিয়া লাগাইছে। এটা ব্যবসার জন্য না, যাতে মানুষ কিছু খায় এবং সুস্বাদু উপভোগ করতে পারে, কারণ বাজারে হালকা পাতলা বিক্রি করে এবং কি গ্রামে প্রায় সবকিছু বিক্রি করে ফেলে। তো সুন্দর সুস্বাদু করতেছিল কুশিয়াটা, সেটাকে নিয়ে আমরা প্রায় আমাদের একদম শেষ প্রান্তে আমাদের কান্দরে বিচে চলে গেছিলাম। সেখানে গিয়ে দেখি যে আমাদের বোট, যেটা দিয়ে আমরা মেশিনের পানি তুলি, সেই বোটিং এ দেখতেছি যে পানি উঠতেছে। শুধু এইবারই নয়, প্রতিবারে বর্ষাকালে আমাদের এই বোটিং থেকে আল্লাহর কি রহমত, ও এমনিতেই পানি উঠে। আল্লাহর কি রহমত এবং বরকত, আল্লাহর কি কুদরত, যে এখান থেকে পানি বার হচ্ছে এবং কি অটোমেটিকলি কোনো মেশিন বা কোনো যন্ত্র ছাড়াই পানি বার হচ্ছে, এবং কি ফ্রেশ পানি, যেটা খেলে একদম তৃপ্তি হয়ে যায়। আমরা যখন ছোট ছিলাম মূলত, তখন তীব্র রোদে আমরা আমাদের এই কান ধরে মাছ মারতে আসতাম, তখনই আমরা এই বোটিং এ বা ক্ল্যানের পানি থেকে আমরা মুখ দিয়ে পানি পিপাসা তৃষ্ণা মেটাইতাম। আলহামদুলিল্লাহ। তাছাড়া আমাদের কান্দরটা অনেকটা বড়, আমাদের বাসা থেকে প্রায় 300 থেকে 400 মিটার দূরে। যেহেতু আমরা ওখান থেকে আস্তে আস্তে বর্ষাকালে এবং কি কান্দরে পা ঢুকে পড়ে বা ভিতরে কাদাতে ভরে পড়ে, এই জন্য অনেকটা ক্লান্ত হয়ে। তো আমরা এখানে আসে অনেকেই মানুষ এখানে এসে পানি পান করে এবং তৃষ্ণা মেটাই। তো সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের ধানগুলো দেখতেছিলাম, পরিদর্শন করতেছিলাম যে ধানগুলোতে পোকা ধরছে কিনা। পোকা তো পোকাই শুধু নয়, সেই সঙ্গে পচনও ধরে ফেলছে, কারণ আমি পচন এবং পোকা সবগুলোই বিষ একসাথে দিয়েছিলাম। তারপরও দেখি যে পচন ধরে গেছে। আমাদের এই জমিনটা দিয়ে অনেক পানির স্রোত যায়, সেই সঙ্গে সঙ্গে এই জমিনগুলো নিচান জমি, এই জমিনগুলোতে সবসময় পানি লেগে থাকে, যার কারণে পানি শুকায় না এবং কি পচনটা প্রচুর পরিমাণে ধরে। তারপরে দেখি যে আমাদের আলহামদুলিল্লাহ জমিনের কাছে কে জানি দোহার জুড়ছে, সেখানে মাছ দেখতেছিলাম, সেরকম মাছও লাগে না। মূলত জমিনে ক্ষতি করে পোকা, লেদা পোকা, দামড়ি পোকা, পাতা মোড়ানো পোকা বা মাছরা পোকা, কারেন্ট পোকা, এগুলো অনেকটা একদম চাপ আমাদের এদিকে। কারণ যখনই বর্ষাকালটা আস্তে আস্তে নেমে পড়ে বা পানি নিচে নেমে পড়ে, তখনই পানি থাকে না এবং এই পোকাগুলো অনেক ক্ষতি করতে শুরু করে দেয় ধান খেতে। তো আলহামদুলিল্লাহ, এই ছিল দিনের কাজের একটু অংশ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।